বাজান এবার আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। 2 নম্বরে আর একটা কাজ করতে হবে, আমার সাথে একটা ওয়াদা দিবেন, জীবনে কোনোদিন আমার নবীর কলিজা আঘাত করা যাবে না। 3 নম্বরে কোনোদিন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া বাবা দুনিয়ার থেকে বিদায় নিন না। 4 নম্বরে স্ত্রীকে কোনোদিন বেপর্দায় চালায়েন না। ও মা, আমার মা দুঃখিনী, মাত্র 29 বছর বয়সে আমাদের 3টা ভাইরে রাইখা মারা গেছে গো মা। এই পৃথিবীতে মা কি জিনিস আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাড়ে হাড়ে জানি। সৎ মায়ের ঘরে বড় হয়েছি। এই শীতের মৌসুম আসলে বাবা, আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন সবই আপনারা জানেন। এই 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছি। মাদ্রাসায় যখন পড়তাম আমি তো আর ধনীর ঘরে জন্ম নেই বাবা, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। আমার নানা কিন্তু গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন বাবা। আমার মা আমারে বলতেন, ইলিয়াস রে তোমার নানা আলেম, তোমারও আলেম হতে হবে। ও বাবা, আমি আমার মার দোয়া লইয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি, কিন্তু আমি জানতাম না আমার মা এত তাড়াতাড়ি আমার বিদায় দিয়ে কবরে চলে যাবে। আমি যখন কোটালীপাড়া পড়ি, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন বাবা কোটালীপাড়া, আমি যখন ওই মাদ্রাসায় পড়ি, আমার জনম দুঃখিনী মা আমারে বললেন, ইলিয়াস রে আমি দেখতাছি তুমি মাদ্রাসায় পড়া বাদ দিয়া যেই শয়তানে শুরু করছো, তুমি মনে হয় মাদ্রাসায় পড়তে চাও না। ও আমার ছাত্র ভাইরা, দুনিয়ায় একমাত্র বড় ওস্তাদ হলো মা। সন্তানরে মানুষের মতো মানুষ বানাবার জন্য মার অবদান সবচাইতে বেশি গো বাবা। ও আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আমি দেখতাম আমার মা ইশারের নামাজের পরে যায় নামাজটা ভিজাইতো চোখের পানি দিয়ে। কেন আমি প্রতিদিন মায়ের জন্য কাঁদবো না গো? এই ওসি মামুন কেন তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করবে না? অবশ্যই তার মার অবদান তার প্রতি অনেক বেশি। তার ছোট্ট একটা ভাই আছে, গতবার মাহফিলে ছিল না বাবা, এই বছর আমি তারে দেখতে পেরেছি, একই বাবার মতো চেহারা বাবা।